সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম। একটি প্রশ্ন এখন আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে। কে জিতল এই দীর্ঘ কূটনৈতিক লড়াইয়ে, ওয়াশিংটন নাকি তেহরান? যে বিষয়টিকে কেন্দ্র করে বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞা, হুমকি, চাপ এবং রাজনৈতিক সংঘর্ষ চলেছে, আজ সেই বিষয়েই নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। যে অর্থ মুক্ত করার ব্যাপারে আমেরিকা এতদিন কঠোর অবস্থানে ছিল, এখন সেই অর্থই ছাড় দিতে হচ্ছে। যে দেশকে দীর্ঘদিন ধরে বিশ্বের সামনে হুমকি হিসেবে উপস্থাপন করা হয়েছে, সেই দেশের সঙ্গেই এখন সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটতে হচ্ছে। আর এই পুরো ঘটনাক্রমে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নতুন করে লিখিত হচ্ছে বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা আলোচনা করব সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, ইরানের ফ্রোজেন ফান্ড মুক্তির সিদ্ধান্ত, স্ট্রেইট অফ হরমুজের নতুন বাস্তবতা, লেবাননের পরিস্থিতি, নেতানিয়াহু এবং ট্রাম্পের অবস্থান এবং এই সমগ্র ঘটনা প্রবাহের কূটনৈতিক তাৎপর্য। সাম্প্রতিক আলোচনার সবচেয়ে বড় খবর হল ইরানের আটকে থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করার পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের বিপুল পরিমাণ বৈদেশিক সম্পদ বিভিন্ন দেশে আটকে ছিল। এখন সেই অর্থের একটি বড় অংশ মুক্ত করার বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানানো হচ্ছে। এই সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক বিষয় নয়, এর রাজনৈতিক এবং কৌশলগত গুরুত্ব আরও বড়। কারণ এতদিন ধরে যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল কঠোর নিষেধাজ্ঞা, আর্থিক চাপ এবং বিচ্ছিন্নকরণ। কিন্তু এখন বাস্তবতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আলোচনার টেবিলে বসে সমঝোতার পথ খুঁজতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই পদক্ষেপের পেছনে কারণ হল আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষকদের জন্য আরও সুযোগ সৃষ্টি করা। অন্যদিকে ইরান বলছে তারা তাদের সার্বভৌম অধিকার নিয়ে কোনো নতুন সমঝোতা করেনি এবং তাদের ওপর কোনো নতুন বাধ্যবাধকতাও আরোপ করা হয়নি। সুইজারল্যান্ডে টানা 18 ঘণ্টার বৈঠকের পর যে অগ্রগতি সামনে এসেছে তা আন্তর্জাতিক কূটনীতির জন্য একটি বড় ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ বহু বছর ধরে দুই দেশের মধ্যে যে অবিশ্বাসের দেয়াল তৈরি হয়েছিল, সেখানে অন্তত কিছুটা অগ্রগতির চিত্র দেখা যাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে অর্থ মুক্ত করা হবে তার একটি অংশ কৃষিপণ্য কেনার কাজে ব্যবহার হবে এবং সেই কৃষিপণ্য যুক্তরাষ্ট্র থেকেই সংগ্রহ করা হবে। কিন্তু ইরানের কেন্দ্রীয় ব্যাংক এই বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য পরিষ্কার, ইরান কোনো বাধ্যবাধকতার অধীনে নেই এবং তারা কোথা থেকে কি কিনবে সেই সিদ্ধান্ত তারাই নেবে। এখানেই দেখা যাচ্ছে দুই পক্ষের বর্ণনার মধ্যে বড় পার্থক্য। ওয়াশিংটন এই চুক্তিকে নিজেদের সাফল্য হিসেবে উপস্থাপন করতে চাইছে, আর তেহরান দেখাতে চাইছে যে তারা নিজেদের অবস্থান অক্ষুণ্ণ রেখেই অর্থনৈতিক সুবিধা অর্জন করেছে। এই পরিস্থিতিকে কেন অনেকে ইরানের বড় কূটনৈতিক সাফল্য বলছেন? প্রথমত, আটকে থাকা বিপুল পরিমাণ অর্থ মুক্ত হওয়া ইরানের জন্য বিশাল অর্থনৈতিক স্বস্তি। বহু বছর ধরে নিষেধাজ্ঞার চাপে থাকা অর্থনীতি নতুন করে কিছুটা শ্বাস নেয়ার সুযোগ পাবে। দ্বিতীয়ত, তেল ও পেট্রোকেমিক্যাল শাখায় কিছু নিষেধাজ্ঞা শিথিল হওয়ার অর্থ হল আন্তর্জাতিক বাজারে ইরানের প্রবেশাধিকার বাড়তে পারে। এর ফলে বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা তৈরি হবে। তৃতীয়ত, বিশ্বকে একটি বার্তা দেয়া হচ্ছে যে দীর্ঘ চাপ, অবরোধ এবং নিষেধাজ্ঞার পরও ইরান আলোচনার টেবিলে এমন অবস্থানে পৌঁছেছে যেখানে তাদের দাবিগুলোকেও গুরুত্ব দিতে হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পরমাণু কর্মসূচি। যুক্তরাষ্ট্রের কাছে এটি দীর্ঘদিন ধরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। ওয়াশিংটন বারবার বলে এসেছে যে ইরানকে কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। অন্যদিকে ইরান ধারাবাহিকভাবে দাবি করেছে যে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং তারা পরমাণু বোমা তৈরির পরিকল্পনা করছে না। সাম্প্রতিক আলোচনার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আরও সহজে প্রবেশ করতে পারবেন এবং পরমাণু কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন। কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা তাদের পরমাণু কর্মসূচি নিয়ে কোনো নতুন সমঝোতা করেনি এবং কোনো নতুন প্রতিশ্রুতিও দেননি। ফলে এখানে আবার দেখা যাচ্ছে দুটি ভিন্ন বর্ণনা। যুক্তরাষ্ট্র তার জনগণকে দেখাতে চাইছে যে তারা গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে, অন্যদিকে ইরান দেখাতে চাইছে যে তাদের মূল অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। এবার আসা যাক স্ট্রেইট অফ হরমুজ প্রসঙ্গে। বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হল স্ট্রেইট অফ হরমুজ। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এই অঞ্চলের স্থিতিশীলতা আন্তর্জাতিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এই সমুদ্রপথ এখন সম্পূর্ণ উন্মুক্ত এবং স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে, কিন্তু ইরানের আলোচক দলের নেতৃত্বদানকারী মোহাম্মদ বাকের গালিবাফ ভিন্ন বক্তব্য দিয়েছেন। তার মতে সাম্প্রতিক সমঝোতার পর হরমুজ প্রণালীর বাস্তবতা মৌলিকভাবে বদলে গেছে। তিনি বলেছেন, যুদ্ধপূর্ব পরিস্থিতিতে আর কখনোই ফিরে যাওয়া হবে না এবং আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই ইরান এই অঞ্চলের ব্যবস্থাপনায় প্রধান ভূমিকা পালন করবে। এই বক্তব্যের গুরুত্ব অনেক বড়, কারণ এটি কেবল একটি সমুদ্রপথের বিষয় নয়, এটি রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যের প্রশ্ন। এটি দেখায় যে ইরান নিজেকে শুধু একটি অংশগ্রহণকারী শক্তি হিসেবে নয়, বরং একটি নির্ধারক শক্তি হিসেবে উপস্থাপন করতে চাইছে। একই সময়ে লেবানন প্রশ্নে নতুন উত্তেজনা দেখা যাচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা করেছেন যে দক্ষিণ লেবাননে মোতায়েন বাহিনী প্রয়োজন মনে করলে যতদিন খুশি অবস্থান করবে এবং যে কোনো হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পূর্ণ স্বাধীনতা তাদের দেওয়া হয়েছে। অন্যদিকে আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধিরা পরিষ্কার করে দিয়েছেন যে লেবাননের বিষয়টি তারা ভুলে যাবেন না এবং সেখানে কোনো নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তার জবাব দেওয়া হবে। এই পরিস্থিতিতে সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেন, যদি লেবাননে সংঘর্ষ চলতেই থাকে তাহলে চলমান কূটনৈতিক প্রক্রিয়ার কি হবে? জবাবে ট্রাম্প বলেন, তিনি সমস্যার সমাধান করতে জানেন এবং প্রয়োজন হলে নেতানিয়াহুকেও নিয়ন্ত্রণে আনতে পারবেন। এই বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, কারণ অনেক বিশ্লেষকের মতে এটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্পর্কের ভিতরে বিদ্যমান টানাপড়েনের একটি ইঙ্গিত। বহু বছর ধরে দুই দেশকে সবচেয়ে ক্লোজ মিত্র হিসেবে দেখা হয়েছে, কিন্তু সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে মতপার্থক্যের খবর বারবার সামনে এসেছে। ফলে ট্রাম্পের বক্তব্যকে অনেকে সেই বৃহত্তর প্রেক্ষাপটের অংশ হিসেবেই দেখছেন। প্রিয় দর্শক, পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে একটি বিষয় স্পষ্ট হয়, উভয় পক্ষই এই আলোচনাকে নিজেদের বিজয় হিসেবে তুলে ধরতে চাইছে। যুক্তরাষ্ট্র বলছে তারা নিরাপত্তা এবং পরমাণু পর্যবেক্ষণের ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে। ইরান বলছে তারা অর্থনৈতিক স্বস্তি, সামরিক স্বীকৃতি এবং আঞ্চলিক প্রভাবের ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। তবে বাস্তবতা হল, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে। পরমাণু কর্মসূচি, স্ট্রেট অফ হরমুজ, লেবানন এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দুই পক্ষের অবস্থান এখনও পুরোপুরি এক নয়। ফলে সামনে আরও আলোচনা, আরও দর কষাকষি এবং আরও কূটনৈতিক সংঘর্ষ দেখা যেতে পারে। তবে একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, সাম্প্রতিক এই আলোচনা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনা করেছে। আগামী দিনগুলোতে এই অধ্যায় কোন দিকে মোড় নেবে সেটি এখন পুরো বিশ্বের নজরের কেন্দ্রে। আল্লাহ হাফেজ।